দুনিয়ার সবকিছু পুরানো বিদ্যমান, তবে তোকেই বার করা লাগবে, তোকেই বার করতে বার করতে। ও আমার ভাই, কুরআনে কারীম সম্পর্কে আল্লাহ ফরমায় আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কুরআন চিন্তা করো ও ভাই, সকলটা কুরআনের ভিতরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এক শাগির্দ ঈসা ইবনে মুসা হাশিমি, ঈসা ইবনে মুসা হাশিমি এন শাগির্দ নাই জবাব দিবা তান শাগির্দে। ঈসা ইবনে মুসা হাশিমি একদিন তান বউ লইয়া চন্দনী রাইত উঠিছে, রাইত কত সুন্দর চাঁদ দেখা যায়, বললোকে গোফ করডা আর হইতিরা ও বেটি হুন ডং করডা, বললোকে ডং করার কোনটা ভাইতিরা না তো খাইয়া, বললোকে ডং করতা ঠিক, বউর লোকে গরমি দেখাইতা না। বউর সামনে আপনি মাঝে মাঝে কিচ্ছা কাহিনীও হইতে, মাঝে মাঝে কইতে আইন কিচ্ছা হইতে মন চাই, থাইন গরো হামাইন বাগল খান বেটিয়ে দেখিয়ে হইতে হই আর বাঘ আইছে, তার বেটিকে মানাইছে তাই গাছ হোগা খেয়ে না। বেটির লোকে হাসি খুশির সম্পর্ক হইতো, বেটির লোকে কোনো সময় কিচ্ছা কাহিনী হইতে, বেটির লোকে তোর হানি বানাইতে, বেটিয়ে ফুলি হুরে তুমি আনি হুরো না কেন হতো বই গিয়ে করলে ভাই আমি ফেলা বিয়া করছি, বিয়া করিয়া গরু গেছি, আই দা লইছি আর আইসে মেকুর মেয়াও মেয়াও করে খাইতে করি একসাথে খাটিয়েছি, বেটিকে দেখাইলাম বহু ঠিক করি চলিস ইদার ব্যবহার ডং করে দেখা গেছে। বেটিকে ধরে ভাই হাতে লোক ডং করতাম, বলে কি তা ডং করো, বলে তোর 3 তালাক দিলাম, তা ডং করে, ডং করলে তালাক হইব নি? তালাক এমন একটা জিনিস তুমি ডং করলেও তালাক হইব। ঈসা ইবনে মুসা হাশিমি তার বউরে উঠে হয়েছিল, মজার গফ করটা বললো কি তো মজার মাথ তো বলতা, সারা মজার মাথ খাল লোকে বললোকে উঠিয়া হয়েছে। তুমি যদি আসমানের চাঁদ দেখা দার, এই চাঁদটাকে যদি বেশি সুন্দর না হো তো তুমি তালাক, 3 তালাক, 3 খান দোকান নাই খান 3 বাদে এখন তো রয়েছে নি 1000 যদি দেখতে খান ঠিকই এবার বেকার। 3 খান বেটিও কিছু জ্ঞানী আছে, বেটিও বুঝি লেছে আমার এত তালাক দিয়েছেন, কারণ আমি শান্তাকে সুন্দর নয় যে শান্তে আস্তা দুনিয়ারে উজালা করছে, আমি তো একটা রুমরেও তো উজালা করতাম পারছি না, তে তো শান্ত সুন্দর বেটি ভোটার ভিতরে তাই নিয়ে আল্লাহ বলে গেছেন ডাকই নো ভাই তুমি তো তালাক দিয়েছো, বেটি আর সামনে আয় না, আমরা রেখে নিলে হলে আইল্লা বেটি শিক্ষিত ওই যে তোমার লোকের সবাও যাইতে গেছে কি পর্দার ভিতরে এখন খিতা করতে গেছে ফজর অন্য ভালো উলামাই কেরাম হল আগে আগে ইটা বাদশাহ হল খান্দায় তাকতা, কারণ বাদশাহ হলে খুব কি করতো কদর করতো। ফজর অন্য ভাগরি ঘোষণা দিচ্ছেন, এ মৌলানা সাবরা কেউ আপনারা তশরিফ নিবা না, আমার একটা সমস্যার সমাধান আপনারা দিয়ে যাইবা। সমাধান দিতা উলামাই কেরাম হলে বইছেন সকল ফজর অন্য ভাগরিয়া উঠিয়া হইলা তান বউ করে হইতিরা না, হইতিরা মনে হরক্কা উদাহরণস্বরূপ একজন মানুষের তার বউরে হইছে, যদি তুমি আসমানের চাঁদটাকে যদি বেশি সুন্দর না হো তে তুমি 3 তালাক, এই কথাটায় তালাক পড়বনি না পড়তো না। একজন ঘরে দিকেইরা মাথায় দেইরা হলে এখন জিও এটা তালাক ওই গেছে সকল এক ব্যাখ্যে সকল এক দল, এক বেটা তুলে দিয়ে হল্লা দিয়ে বলল এনার তুলুন না, এমনি হল মৌলানা সাহেব আপনি হল্লা তুলুন না, কোনটা হইন না, এন হল্লা তুলি এখন আমি হইয়ার বউ তালাক পড়ছে না, সকল এক ভাই তাই নিয়ে এক ভাই গোদাদি মারি লিখা। এখন সব গরম হয়েছে না, আপনি কিভাবে হইছে না 3 তালাক বেড়াই দিলেইছে, আর শান্তাকে কিতা মানুষ সুন্দর হইতে পারে, তুলা তামো গরম হইল না, আমার দিকাও দলিল কিতা, আমি দলিল দিব তো আনার দলিলে মারতাম না, লেখ কিতা দলিল দিতে তুমি কিতা দিবে, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সূরা ওয়াত্তিন তিলাওয়াত করছি, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 60টা কসম খাইছে, 60টা কসম খাইয়া কথারে মজবুত করছো। মজবুত করিয়া বলেন দুনিয়ার মধ্যে সবটা কি মানুষ সুন্দর। ওটিয়া হইলা মানুষ সুন্দর, তো বেটি শান্তা কিও সুন্দর। এখন হলে খোলা যায় ভাই, দেখছো নিকিদাত গবেষণা করছে বেটা রে আটিভিটি অত বড় মাঝে ডাক দিলাইছে। সুবহানাল্লাহ ভাই, কোরআন ইকান রে, ইকান কোরআন। আমরা দেশে আসি না থেরাপি মিলে 8 রাখা হইনি বুঝছো নিতে, আপনারা খান বন্ধ করি 8 মিনিট এবিরা সময়তে মজার। আমরা মানুষ করে তাই দিন ফোকায় 20 ফলাইতে বলতে কিয়ামত গোটাই যাবে। আমরা হলে 20 রাখাত হই যান দেবি থেরাপি খো রাখাত কয় সৌদি আরব দেখিয়েছি 8 রাখাত। সৌদি আরব দলিল না কুরআন হাদিস দলিল হিকিয়ে কয় সৌদি আরব 28 বছর আসলাম শুভে বরাত দেখছি না দিছে মোটর তল হইছে। বাংলাদেশের মিয়াসা বহল বার হইছে খালি শুভে বরাত শুভে মাড্ডা হে তুকে যাইছে না শুভে বরাত তিন তুকে যাওয়া ভাই বেদি শোবে কদর হয় বলে আছে। শোবে কদর কোন দিন দেয় বোঝায়? শোবে কদর কোনো দিন ঠিক আছে নিবা, কোনো দিন ঠিক নেই। শোবে কদর ভাইলে কি আনো আর একটা আন্না দিবা তো। ও আমার ভাই কি সুন্দর হয় রে ভাই। 28 বছর মদিনা শরীফের মধ্যে ছিলাম, শোবে বরাত কোন দিকে যায় কোনোদিন বুঝলাম না। বাংলাদেশের উলামায়ে কেরাম বলে শোবে বরাত পালন করতে হলি দেওয়া না পাগল। ভাই শোবে বরাত আসেনি মাতুইনা বাইমপুরি বুঝছিলা আই তো মোহাব্বতে আইছি জলসা। বাইমপুরির খুব মোহাব্বতের মানুষ এই মাদ্রাসার দেন আপনার প্রতিষ্ঠাতা। তাই তাই আমরা দাওয়াত দিন, হোম মোহাব্বতে দাওয়াত দিন। হায় রে হায় রে, ইনো বহুত আইছি নানি বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ তোর বিনা তাই মাদ্রাসার বাণী সুবহানাল্লাহ। আমরা আইতাম না, আমরা আহক আইতাম না এমনি হইতাম। তাই এমনি গান আগামী সব দাওয়াতি থেকে কেন হইয়ান না হইয়ার এইখান উচিত আওয়া। কারণ এই কারণ মহব্বত বাইমপুরির মহব্বত থাকলে এই মাদ্রাসার মহব্বত থাকা লাগবে রে ভাই। শহরাত বলে নাই নাই, খালি নাই নাই কোনদিন কইব হেও নাই, খালি নাই ওই কোনটা বলে না। ও আমার ভাই শবে বরাত আছে না নাই? আছে, হাদিস আছে নি শবে বরাত সম্পর্কে? একেবারে তাফসীরে দুররুল মানসুরের মধ্যে 10টা হাদিস আনছেন। হিতু কাইবার না হয় সৌদি আরব দেখছে না, কোনো সৌদি আরব ধরে লেছে নিবা আর বাঁচিতে না। সৌদি আরব ধরে, সৌদি আরব কোরআন হাদিস ধরে তেরাবিন নামাজ ভরা হাত 20 না 8 খুনাখুনি। কোরআন কোরআনও আছে নি 20 টাকা তোর কথা আমি দেখাই দিব আছে, তোমার কাম নাই বার করে নিতে। ও আমার ভাই কোরআনে কারীমের মধ্যে আছে রে ভাই ইনডাইরেক্ট তারাবিন নামাজ 20 রাকাত। কোন আয়াত তে ভিতরে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শরীয়তের দলিল কটা? 60টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনও যদি ফাইলেও হইলা ফাইলে আলহামদুলিল্লাহ ফাওনা, হাদিসও তুকাও হাদিসও ফাওনা, ইজমাত তুকাও। বহুত মাসআলা ইজমার দ্বারা প্রমাণিত। ওদে মাইকে ওয়াজ করি আর মাইকের কথা মাইক পেপার করে যাই দেছেনি কোন আয়াত আছে? তুমি তো কই হইতে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত মাইক ব্যবহার করা যায়। আর কোরআনও আছে ইজমা দলিল। উলামায়ে কেরাম একমত হয়ে গেলে এটা কি দলিল? ইজমা কত ধাত আছে? তেরাবিন নামাজ 20 রাকাত হযরত ওমরের জমানা ঠিক করা গেছে। সারা সাহাবায়ে কেরাম একমত তেরাবি 20 রাকাত, সারা একমত হয়ে গেছে। তাহলে এটার ইজমা হয়ে গেছে। আর ইজমা ইকান দলিল ইকান কোরআনও আছে না নাই?
তো বোঝা গেল তেরাবি 20 রাকাত কুরআনও আছে, ইনডাইরেক্ট আছে। তেরাবি 20 রাকাত মেলুকল মসজিদে দেওয়া নিষেধ। এগুলা ফতে ফতে মসজিদ বানাই দিয়েছেন আর কত খান মহিলাদের নামাজ ফরজগার হল 12 ফরজগার খালি বড় বড় টাকা মহিলাদের নামাজের স্থান। এটা সৌদি আরব দেখি, সৌদি আরব বলেন তারা দশনী দেখায় দেখায় আরো দেখবা কতটা দেখবা দুনিয়া মহিলাদের নামাজের স্থান। বেডিন তো করো নামাজ পড়তাম, বেডিন তো বারে দরুদ পড়লে বারো চার নাইলে বারো নিউ নাই। আমার আগর যে হুজুরে বয়ান করলা কইছেন নানি আপনার যে বিয়া করতো হে তার বউ দেখতে পারে, এইটা গিলে তোড়ে নাই বইটা তা তোড়ে নি কারবার। তুমি গিয়া চেয়ার বইছি মেলাইয়া তার নাম কি তার মান নাম কি তার কথা কইছি নি দেখতে। যে বেটায় বিয়া করতো তার বউ দেখা যায় যে অর্থ কি সামনাসামনি নয়। তাফসীর আপনার বহরুর রাইক ফতোয়ার কিতাবে লেখা আছে রে, এটা ইলা সুজা নাই অত। যদি খানদার খাসার বেটা হয় তো বাইরে বা আটিব উঠিবার মনে মনে কোনোদিন যদি ফাইতে ঘুরিয়েও দেখি লিতাম। ও সময় যদি দেখিলাই কোনো কারণতে এই বেটির দিকে সাওয়া তার লাগি জায়েজ গুনাহ হইতো না বিয়ার নিয়তে স্যার ফটো দেখি লিছে। এখন যদি বিদেশি যদি হয় এখন ইগুই নয় যে হাটে মানে কবে ইগু আটে এখানে খালি আরোটা ভাইব না, তাইলে তারিখ দিলাইলে আমি আইমু দেখতাম। একেবারে একা একই লগে ফ্রেন্ড না কেউ না, তুমি একলা আইবা। ও ভাই সিস্টেম কিলা এটা অত সহজ না, তোলে না এটা। আচ্ছা হোক আছে আপনারা হোকা তোলে যদি হোক বলে বেটায় দেখতো তাহলে এই এলাকার সারা বেটিনতে জানছো আপনার তসলিমারে দেখাতে আইস এই এলাকার বেটিনটা হলে আইয়া উগার উগার ভাঙিয়ে কিতা বিকাই উনতা। এর মধ্যে যে সময় দেখলো বিকাইলো আর নে না তখন ফুড়িগুর বদনাম হয় না। এমন ভাবে দেখা হইতো কোনো মানুষের আনতো না ফুড়িগুর আজ হই না দেখিয়া গেছে বলিয়া বেটা দেখিয়া গেছে বলি। এটা সিস্টেম কিলা বেটারে বয় রাখবা ফুবর করো আর ফুড়িরে হইবা ও মাই ওগুলা তুমি হোকটা তুমি আটিয়া দাও ও মাই ও যে আটিয়া দিব দায়িত্ব সময় দেখি দিতে। এমনি তো কোনো বেডিন তোর বয়সা হওয়া যায় নাই, কিন্তু ই ফুড়ির বয়সা হওয়া যাই দিব বিয়ার নিয়তে, বিয়ার নিয়তে সাওয়া যায়। তো বোঝা গেল দেখারও সিস্টেম আছে। ও সিস্টেমে দেখো আর না হলে কোনো মেয়ে লোকের বাই দেখা যাইজ নাই চাইলেও গুণা। গিয়ে গবেষণা করছে, আমেরিকার বৈজ্ঞানিকে গবেষণা করছে, গবেষণা করে তার ফুড়ি বিয়া করে নিয়েছে, ফুড়ি তার ফুড়ি বিয়া করে নিয়েছে। এখন কেস পড়ে গেছে কোর্ট, তার ফুড়ি বিয়া করে নিয়েছে। খ্রিস্টান হলেও ফুড়ি বিয়া করা যায় মজা করে না, কেস পড়ে গেছে। জজে ডাকছে আয় ফুড়ি কিতা লাগে বিয়া করলে, উঠিয়া কইল আমি কোরআন মতে বিয়া করছি। দেখো হেও গবেষণা করছে। দুনিয়ার মধ্যে সবথেকে গ্রহণীয় যে কিতাব আল কোরআন, এই কোরআন মতে আমি আমার ফুড়ি বিয়া করছি। কোরআনও আছে ফুড়ি বিয়া করা যায়। যদি লিখাইল কোন আয়াত বেটা হেও আয়াত জানেব, এটা অকলতা গনিয়া আমরা থই দিয়েছি না আয়াত কতটা কোরআন, এটা অকলতা গনিয়া মশমশা করি তো কয়েক বছর আগে শুনছিলেন শুক্রবারে কি আমত শুনছ না? ইকে ভাইল কি আনো হাদিস তাকে দিছে, হাদিস শরীফ আছে শুক্রবারে কিয়ামত হইব, তো বানাই দিছে কিয়ামত। সেদিন যাই আর আমার খানে কাটা সেন্টার হবে আমার একটা লিখিত হয়েছে ওটা বলে দুজক পাওয়া গেছে খবর হয়েছে। কাগজ মিলে দিও মোবাইলও আছে এখন তো কিলা পাইলা কতটা লইয়া আরো জন্মত পাইলিব। আর গাড়োয়ালিতে তো কইছেন আমরা কোনো চিন্তাও নেই, আমরা সাফর খামার করি, খামলাইতা পয়লা উদান 20 ভাঙ্গি দিব আরো টান চুনাগঞ্জের গাড়োয়ালি, আমরা কোনো চিন্তাও নেই, কোনো ফিকির নেই। চা পাইব খামলাইতে আমরা জানি 20 কিয়ানো তো কারবার শুরু হয়েছে। এখন গিয়ে কয় হুজুর দুজক পাওয়া গেছে। আমি বললাম দূর বলে জিও কয় আপনার দেখাই বলে কিতা দেখাইতে বলে আওয়াজ শুনে মখান দনোর আওয়াজ দুজকও খান দিতরা
জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে না দিবা দেখছেন এখানটার নিচে কুরআন আছে তৈরি হয়ে গেছে উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন ওদুকা কুরআন তাকে নিয়ে কিন্তু হয় না এটা কইছেন আদম মুগ্ধ করুণা এই যে কিতাব এটা কিন্তু আমরা ওযু তাকে নিচে তুলা নিচে ফাও দো হইছে কইব কইছেন কিতাব হইছে আদম মুগ্ধ ওইটা ওযু তাকে নিচে রে ইকার কই না ওযু করো হেই ডাক্তারের তো ইয়াদ রাখিস যত সময় পর্যন্ত পালা করি ওযু করছত না করুণা যাইতো না চিন্তা করিস না আদম মুগ্ধ মাথা মুছে করিও না এটা নাই রইব ফেটনো করু না পিঠিত করু না এটা দাওয়াইতে কিনা আমরা কাছে ঔষধ আছে দাওয়াইবা কিলা মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহি আলাইহি কানা তাহুরান লিজামি'i বাদানি যে ব্যক্তি ওযু করবে বিসমিল্লাহ বলিয়া এই ব্যক্তির ওযুর পানির সঙ্গে সারা বডিটাকে গুনাহ বাসিয়া যায় গুনাহ মানে বাইরে আসে গুনামানি গীতা তো করুণা দেয় কি ওজুয়ে দেয় তারা কইছে মুগ্ধ আত্ম তিনবার কইছে না কইলেও আমরা সমর্থন হই না ডরা হলো ডরাইতরা কইয়া বলে করবায় কোটাই দিতে চায় ও ভাই তো কথাই কি আমার হগুত এখন ইকু বাদে কইব কোটা ফাতাইছি কোনটা কইতাম কয়েকটা হাতাইছি একু আমেরিকা হাতাইছি একু সেন্টার হাতাইছি গিয়ে তারপরে বিয়া উঠেছে যদি খাইল কোন আয়াত হে আয়াত পড়েব কুরআনিকার ভাই কুরআনিকার সহজ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ভাই একমাত্র কুরআন সহজ তওরাত সহজ নয় তওরাতের এক অংশ পড়তে 1 মাস লাগতো তওরাতের হাফিজ মাত্র 3 জন 11 জন 60 জন কুরআনের হাফিজ কত 12টা কিন্তু মনে হয় হচ্ছে হইবা কি আরো সুবহানাল্লাহ আল্লাহ যদি সহজ করে দিতা না মুখস্থ করতে পারলাম না কোটি কোটি বাচ্চাও হারে বুড়ি পেটিও হারে আল্লাহ সহজ করে দিছেন এখন এই খ্রিস্টানে যখন জিকাইছে জোজে তারাও কোরআন নিয়ে গবেষণা করে না তারাও গবেষণা করে নবীর সুন্নাত দিয়ে অবতালিয়ে গবেষণা করে ওই গিয়ে দিকে কোন আয়াত আয়াত পেশ করে আমরা দেশে দেখছেন এখন নম্বর হয় এখন আয়াত হয় না নম্বর আরো গুরুবার হয়েছে সূরা নিসার অত নম্বর আয়াত আয়াত পড়ে না আয়াত পড়তে পারে না তো আইটা হুকা যাইতে আপনারা হুকা যে কি আয়াত পড়তে পারে না এই তাফসীর কিতাব পড়তে রে ভাই ওখানটা আমার কথা খোসাই আপনারাও কিতাবে হইছে কুরআন শরীফ খান দিলে আই কুরআন শরীফ কেন নিয়ে খান গাই দেখি তাফসীর নেই কুরআন খান দিলে খালি বাটফারি ওখান থেকে হইতো ওখান থেকে হইতো আর এখানে কি ওর এক আয়াত পড়ছে না পাই না এক আয়াত মুখস্থ করতে পারে না ওকে তাফসীর কিতাব আপনারা আনিলে চেষ্টা করি আনিলে বেটিয়ে ফুলি বিয়া দিছে এক বসিরে খুলানোর গেছে বসিরে খুলান এলাকার সমস্ত বেঠিনতে দোষণ ও মাই তোমার দাওয়ান হচ্ছে বড় আলিম একটা দিন আনো আমরা ওয়াজুনি তুলা ও হরি হয়েছিল বা দাওয়ান বেটা এলাকার বেটিতে তো মানডা না তুমি ওদের ওয়াজ না বললে তারিখ করলে বলে ফাল্গুন মাস ফেলা শুক্রবার তাই নেই লাগে ইন্টার ডিস্ট্রিক্ট বক্তা তারিখ শুক্রবার বেটি না যা পড়ি গেছে বাড়ির ওয়াদ হতা এবেলায় না ওয়াদ বেশ হয় মানুষ ভাবা যায় না বলতে কইব এগুলা ওয়াদ মানুষ নাই কইব তোরা ওখান ঠিক না কত ওয়াদ বাড়িয়ে বাড়িয়ে মানুষ কিতা ওয়াদ হুনতো মানুষ ঠিক আছে কইবা খালি হাটের ওয়াদ গেছি 4-5 দিন আগে গেছি কি কিছু মানুষ পাইছি না তো গাই আসানো কি এখন পাইছ আর নাই এগুলা দেখো খালি ওয়াদ বাড়িয়ে বাড়িয়ে ওয়াদ মসজিদে মসজিদে ওয়াদ আচ্ছা অকল মানুষ মাওসাই আগর তফসির তো বেশি বান্য হইতা না খালি আন্ডা দিবা তো কিতে লাগে খালি আন্ডা দিবা তো এগুলা করে ওয়াদ মানুষ নাই বলে
এগুলা বলে মানুষ আরো বেশ হইল নাই এই বেটিয়ে দাওয়াত দিছেন ওরা আইসেন আর তার সামনে কোরআন শরীফ আনছেন ওখান থেকে ওইতে আসছে ওখান থেকে তো মেলাইয়া তো মসজিদ যাবে কোরআন শরীফ ফাত্তা বিরাইয়া তফসির করতা তো আয়াত দি দেখছেন কাফ কাফ কুলিয়া ইউহাল কাফিরুন কাফ আছে না একটা ওলা ঠান দি লেখা নাই ওলা টান নাই ও হইতে পারে না কোনো সময় কাফ লেখা নেই ওলা টান দিয়ে বসিরিং করা ওলা লেখা যেমনি দেখছেন ফাত্তা ফিরাইয়া ওলা টান দেখিয়াও তার আরো কথা ইয়াদ হয়ে গেছে তার বাইরে আপনার ইয়ত বিলো বসির হিঙ্গে মারছি বাইরের কথা ইয়াদ হয়ে গেছে এখন টান খান্দন শুরু করছেন হো বাইর কথা ইয়াদ হয়েছে খানতে 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 চকুর ফানি ডারে ছাড়িছেন আর খানতে খানতে হেক্কু থাকছে তখন হতে বেশ কথা করে মারছ তাই শুরু করছেন তখন হরিয়ে হলে ও মাই হল আমার দাম দিয়ে অর্থ বুঝি দিয়েছি না এটা বেটিন গেছেন গিয়া আমি পরে তারিখ দেখাইব বেটিন গেছেন গিয়া তখন ঠান্ডে দিকে গেল সাহেব আপনি অত খান্দন খান দিলা কোন অর্থ তো মারাত্মক বুঝবে বলে রে ভাই দেবনে কাফ দেখছি দেখি আমার বড় ভাই সাহেব তাই আছে বড় ভাই সাহেব ওরা থিঙ্গে আপনার বিলো মানুষ ভালো হয়েছে আর নম্বর অত নম্বর হাদিস হাদিস পড়ে না তার মারও খান নাই হাদিস পড়িত মাথাটা তোমার দে হেঙ্গা দিলে আর বুধু আর আয়া তো ভাই না করতে পারে না হই দেখি না একটু বাড়িয়েছে না ওদের ফলে দিয়ে হাতে ঘরটা হই অত নম্বর আয়ত আর আপনারা হলে অত বড় এক আলিম বলে নম্বর হইলে এটা নম্বর করে কোনো সব আসেনি ও আয়াতটা আমার দেখাইয়ে হজরত সাহেব নম্বর কত কোনো সব আছে কোরআন আয়াত পড়লে না সব ই বেটা খ্রিস্টানে দিগাইল যে তুমি যে ফুড়ি বিয়া হল্লা কোন আয়াত ও হে তার আয়াত পড়ে فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع বলে বিয়া করো আল্লাহ হইরা বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে মা তাবা মার বয়ান মিনান নিসা তালিমি আমার বুঝইবা যে বেটি ভালো লাগে আমার ফুলি ভালো লাগছে ও তো বিয়া করছে কুরআন দ্বারা দলিল কিতাব আখে জবাব দিতে হয় কোনো মাইলুত নাই আলিমে দেয়া লাগবে কথা তো ঠিক দেখুন না কি সুন্দর বলে দিয়েছে فانكحوا ما طاب لكم من النساء বিয়া করো যে বেটি ভালো লাগে কিন্তু আপনারা জানো 14 জন বেটি বিয়া করা হারাম কেন জানেননি এক আয়াত আল্লাহ ফরমাইরা এর বাদে হচ্ছে ইগে দে হইব দে লাগে আল্লাহ ফরমায়াতে হইলেছেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম কতজন 14 জন বেটি তাহলে আয়াতের অর্থ কি তা 14 জন বেটিন বাদে যে বেটি তোর ভাল লাগে ও বিয়া করা যায় তো ইনি ফুড়ি হামাইছে নি জি না এখন এই জবাব দিতে হয় আলিমে দেওয়া লাগবে ও আলিম বানানোর ফ্যাক্টরি লাগে মাদ্রাসা ও ভাই আলিমের দরকার আলিম ছাড়া দেশ চলবে না লাউলাল উলামা লাহালাকাল আওয়াম উলামায়ে কেরাম না থাকলে আওয়াম জনসাধারণ ধ্বংস হয়ে গেল আমি তাহলে এই মাদ্রাসা এখান আলিম বানানোর ফ্যাক্টরি তাহলে এখান রইতনি না যাইতো গিয়া এখান রইতনি তাহলে এখান রইতে গেলে এখান পিছনে মেহনত করা লাগবে না মেহনত লাগবো এখানোর পিছনে ফানি দেওয়া লাগবো তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ফানি দিতরা গতিকে আজ পর্যন্ত প্রতিষ্ঠান এখানে টিকি আছে আর দোয়া করতাম আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান দেয় আল্লাহ আপনি দাইমা কায়েম রাখো হোক আমিন দোয়া তো করবা আর দোয়ার লগে লগে যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ আমরা চাপাচাপি করি না সরকারও ট্যাক্স না দিলে লাল বোর্ড দেখা লাগবে আচ্ছা না আমরা আপনারা কই আপনারা মন খুশ করে দিতে এর বাদে বরকত আমরা বরকতর খাও আমরা বরকতর ওয়াজ করি বরকতর বরকতি টেকা হইব
ও ভাই বরকতি টেকার ফল আর জুড়ে টেকার ফল ব্যবধান আছে। বরকতি টেকার কারণে ইতে বাচ্চেন ভালো হইবা, তো মেয়াসা বহল ভালো হইবা। এর লাগে আমরা চাই আপনারা মন হান খুশ করিয়া আপনারা একেবারে দিলকে খুশ করি আপনার প্রতিষ্ঠান দিতা ইনশাআল্লাহ। এই টেকার জরিয়ায় প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সুন্দর মতো চলব। তাই আপনারা খেদমত আমার পরে যখন আরো একজন রইছেন মুফতি মুজিবুর রহমান সাহেব, আমি সারা সময় নিলে হইতো না। এর লাগে আপনারা কাছে আমি আরজ বরিয়ার হলে ইনশাআল্লাহ মদরসার প্রতি খেয়াল করতাম। অবশ্য সদকা আপনারা দিছেন বুঝিয়ার দিয়া হারছেন, তবে আইন বেশ দিছেন না। এবার মৌলানা হাবিবুর রহমান সাহেব মারা দেওয়ায় অনেক গেছেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন। আর পরে আইসেন আর আপনারা এদিকে বেশ খেয়াল করছেন না। তে আমি ওখানে হইব, আপনারা দোয়া করলেও ইনশাল্লাহ হইব, দোয়া করবা। আর যতটুকু ফারুন আপনারা সহযোগিতা করতা। একজন ভাই পয়লা নম্বরে সাহস করো বলে কোরআনের লগে হাসর হইতো, ও নিয়ত করি পয়লা নম্বরে একজন ভাই হো বলে আমি ৫,০০০ টাকা দিই। ইলা একজন আছে ফুরকান আহমদ সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ না ইগো মাশাআল্লাহ, ও তো মেসা মাশাআল্লাহ মারছে, মাশাআল্লাহ মারা করে ফুর্তি করছি, মাশাআল্লাহ মারা আছে, মাশাআল্লাহ।